নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। রামায়ণের শুটিং নিয়ে ব্যস্ত রণবীর কাপুর, তবে রামের ভূমিকায় তার কাস্টিং নিয়ে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। অভিনেতার অতীত টেনে সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনদের একাংশ। ঠিক এই সময় রণবীরের পাশে দাঁড়ালেন আধ্যাত্মিক গুরু সদ্গুরু। প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে আলোচনায় সদ্গুরু বলেন, অভিনেতাকে চরিত্র দিয়ে নয়, দক্ষতা দিয়ে বিচার করা উচিত। রাবণের চরিত্রে ইয়শকেও প্রশংসায় ভরিয়ে দেন তিনি। অন্যদিকে লক্ষণের চরিত্রে অভিনয় করা রবি দুবে জানিয়েছেন, চরিত্রের জন্য তিনি নিজের জীবনযাপনেও বদল এনেছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির প্রথম পর্বের এডিট শেষ, চলছে দীর্ঘ পোস্ট প্রোডাকশনের পর্ব। আগামী 2026-এর দীপাবলিতে বিশ্বজুড়ে মুক্তি পাবে রামায়ণ পার্ট 1। চলতি বছর মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণের পর নিজেকে আধ্যাত্মিকতায় নিয়োজিত করেছেন মমতা কুলকার্নি। এখন যার নতুন নাম মমতানন্দ গিরি। তবে বলিউডের প্রাক্তন এই গ্ল্যামার কুইন আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি উত্তরপ্রদেশের এক অনুষ্ঠানে দাউদ ইব্রাহিম নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। মমতা নাকি বলেছিলেন দাউদ দেশদ্রোহী নন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তোলপাড়। বিতর্কের ঝড় উঠতেই অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী জানান, তার কথার ভুল অর্থ ব্যাখ্যা হয়েছে। 9 দশকের জনপ্রিয় অভিনেত্রী থেকে অপরাধ জগতের সাথে যুক্ত চরিত্রদের সঙ্গে নাম জড়ানো। নানান উত্থান পতনের পর এবার গেরুয়া বসনে শান্তির খোঁজে মগ্ন মমতানন্দ গিরি। এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে সবথেকে পুরনো ধারাবাহিক জগদ্ধাত্রী। এই সপ্তাহে টিআরপি টপার জগদ্ধাত্রী ধারাবাহিকের নম্বর কমলেও বজায় থেকেছে জনপ্রিয়তা। এই সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত রেটিং 6.1। দ্বিতীয় স্থানে রয়েছে যৌথভাবে চিরদিনই তুমি যে আমার ও পরশুরাম আজকের নায়ক, পেয়েছে 5.9 রেটিং। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, পেয়েছে 5.6 রেটিং। চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দুটি ধারাবাহিক, একটি আমাদের দাদামণি ও রাঙামতি তীরন্দাজ, পেয়েছে 5.5 রেটিং। পঞ্চম স্থানে রয়েছে রাজরাজেশ্বরী রানী ভবানী, পেয়েছে 5.2 রেটিং। ষষ্ঠ স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক, রয়েছে চিরসখা ও মোর দরদিয়া ও লক্ষ্মী ঝাঁপি, যা পেয়েছে 4.9 রেটিং। সপ্তম স্থানে রয়েছে জোয়ার ভাটা, পেয়েছে 4.8 রেটিং। অষ্টম স্থানে রয়েছে তুই আমার হিরো, পেয়েছে 4.6 রেটিং। নবম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ, পেয়েছে 4.1 রেটিং। দশম স্থানে রয়েছে দুই ধারাবাহিক কুসুম ও কম্পাস, পেয়েছে 3.9 রেটিং। বিগত কয়েক মাস ধরে যেন বিতর্ক পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। কালকে 2898 AD থেকে শুরু করে তার সিকুয়েল সবেতেই নাম জড়িয়েছে তার। এবার নতুন বিতর্ক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবির নামের তালিকা ঘিরে। দেখা যায় ছবির শেষে দীপিকার নাম নেই, ক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তোলপাড়ের পর আচমকাই যোগ হয় তার নাম অমিতাভ বচ্চনের ঠিক পরে। কেউ বলছেন প্রযুক্তিগত ত্রুটি, কেউ বা মনে করছেন নেট পাড়ার চাপে নতি স্বীকার করেছে প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজ। যদিও বিতর্ক থামার নাম নেই, অনেকে প্রশ্ন তুলেছেন, ইন্ডাস্ট্রিতে কি তবে সত্যি কোণঠাসা হচ্ছেন দীপিকা? ঘটনার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দীপিকা। অনুরাগীদের একাংশের দাবি, এই বিতর্কই প্রমাণ করে নায়িকার জনপ্রিয়তা কোনো ভাটা পড়েনি, বরং আগের চেয়ে বেশি উজ্জ্বল তিনি। পরনে লাল টুকটুকে বেনারসি, সিঁথিতে সিঁদুর,
কনে সাজে সঞ্জয় মিশ্রের সঙ্গে ধরা দিয়ে নেট ভুবনে শোরগোল ফেলে দিলেন মহিমা চৌধুরী। 2013 সালে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন অভিনেত্রী। ডিভোর্সের এক যুগ বাদে 52 বছর বয়সে এবার নতুন করে সংসার পাতলেন মহিমা চৌধুরী। ক্যামেরার সামনে কনে সাজে কোনো রকম কুণ্ঠাবোধ করতে দেখা গেল না তাকে, বরং ষাটোর্ধ্ব সঞ্চয়ের হাত ধরে কখনো খুনসুটিতে মেতে উঠলেন, আবার কখনো ফটোগ্রাফারদের শুভেচ্ছা বার্তায় আপ্লুত হয়ে ধন্যবাদ জানালেন মহিমা। আসলে মহিমা এবং সঞ্জয় মিশ্র দুর্লভ প্রসাদ কি দুশ্রী শাদী নামে এক সিনেমায় জুটি বাঁধছেন, আর সিনেমার প্রচারের জন্য এহেন পাবলিসিটি স্টান্ট দুই তারকার। সিদ্ধান্ত রাজ পরিচালিত এই ছবির হাত ধরেই দীর্ঘ বিরতির পর বলিউডের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মহিমা চৌধুরী। এই ছবিতে মহিমাকে দেখা যাবে সঞ্জয় মিশ্রের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায়। সেই প্রেক্ষিতেই কনে সাজে সঞ্জয় মিশ্রের সঙ্গে ধরা দিয়ে শোরগোল ফেললেন মহিমা চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় অহনা দত্ত বেশ সক্রিয়। মাতৃত্বকালীন সমস্ত জার্নি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মেয়ে জন্মানোর আগেও নিজের জীবনের নতুন জার্নি কিভাবে উপভোগ করেছেন তা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক সেভাবে মেয়ে কোলে আসার পরও নানা ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নেন অহনা, তবে তা একেবারে ফেসবুক ও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। অভিনেত্রী সেই সব ভিডিও ব্যবহার করে ইউটিউবে তার নামে নতুন চ্যানেল তৈরি করে তার রীতিমতো পোস্ট করা হচ্ছে। সেই চ্যানেল কোনোভাবেই অহনার নয়, এবার এই নিয়ে সরব হলেন অভিনেত্রী। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অহনা এদিন সকলকে এই বিষয়ে সতর্ক করেন। বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। এখনই পুরো দমে কাজে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অহনা। টলিহালি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।